গুড মর্নিং সবাইকে। দেখো, ডিকশনারির অলরেডি 4টে ফাংশন হয়ে গেছে। এই লেন, ডিআইসিটি, কিজ, ভ্যালুজ এগুলো আমাদের হয়ে গেছে। এরপর যেগুলো আছে যেমন আইটেমস, গেট, আপডেট এগুলো শুরু করছি আজকে। আহ, ধরো আমার কাছে একটা ডিকশনারি আছে D1, ভ্যালুগুলো হচ্ছে 1 A 2 B 3 C এইরকম। ওহো সরি, 2টা পড়েনি। তো এই ডিকশনারিটাতে যদি আমি আইটেমস হচ্ছে একটা মেথড ব্যবহার করি, তাহলে একটা পুরো ডিকশনারির একটা ভিউ অবজেক্ট দেখতে পাবো। মানে এরকম একটা ডিকশনারি আমার কাছে আসবে। এখান থেকে আমরা লিস্ট তৈরি করতে পারবো, কিন্তু খেয়াল রাখবে যে লিস্ট তৈরি করতে গেলে লিস্ট ফাংশন লাগবে, বা টাপল তৈরি করতে গেলে টাপল ফাংশন লাগবে। কিন্তু খেয়াল রাখবে যে ভেতরে ভ্যালু পেয়ার গুলো কিন্তু টাপল আকারেই স্টোর হবে। যেমন ধরো L1 ইজিক্যাল টু যদি বলি লিস্ট D1 ডট আইটেমস, তাহলে কি হলো, একটা লিস্ট তৈরি হলো। এবার L1 কে দেখো, ভেতরের ভ্যালু পেয়ার গুলো টাপল আকারে আছে, কিন্তু তৈরি হয়েছে একটা লিস্ট। বুঝতে পারলে? আচ্ছা, পরের ফাংশন কি আছে? পরের ফাংশন আছে গেট। গেট হচ্ছে কোনো ডিকশনারির আরেকটা মেথড, কি দিলে ভ্যালু দেখাতে সাহায্য করে। যেমন ধরো D1 ডট গেট, ব্র্যাকেটে যদি 1 লিখি তাহলে 1 নম্বর কি এর ভ্যালুটা দেখিয়ে দেবে। তো তোমরা বলতে পারো হয়তো যে এরকম করলেও তো হয়, D1 1 এরকম দিলেও আমরা ভ্যালুটা দেখতে পাবো, সেটাও হয়। কিন্তু গেট দেওয়ার সুবিধে হচ্ছে, যদি D1 ইন্ডেক্স দিয়ে ব্যবহার করি, যে ইন্ডেক্সটা নেই সেখানে কিন্তু এরর আসবে। আর যদি আমি গেট ব্যবহার করি, তাহলে যদি কোনো ভ্যালু আমার না থাকে, যদি কোনো কি না থাকে, তাহলেও কিন্তু এরর আসে না। উপরন্তু এই গেট মেথডটা ব্যবহার করলে কি হয়, ভ্যালুটা না থাকলে কি হবে তার এরর মেসেজটাও দেখানো হয়। এখানে ধরো লিখে দিলাম কি নট ফাউন্ড, এটাকেও আমরা এর সঙ্গে অ্যাড করতে পারি। দেখো এরকম দেখি। আবার একই জিনিসকে যদি আমার ভ্যালু থাকে, তাহলে ভ্যালুটা দেখাবে। মানে যদি আমি 3 দিই, তাহলে ভ্যালুটা দেখাবে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো কি আছে। এরপর আছে আপডেট। আপডেট মানে একটা ডিকশনারি অলরেডি আমার D1 আছে, এটাকে আপডেট করব। কিভাবে করব? একটা D2 নিলাম, এর ভেতরে আর একটা ডিকশনারি নিলাম D2, কিন্তু একটা ভ্যালু এর ভেতরে অ্যাড করলাম 4D 5E, এরকম অ্যাড করলাম। ঠিক আছে, এবার এইটা দিয়ে আমি ওই D1 কে আপডেট করব। তাতে কি হবে, D1 এর মধ্যে এই ভ্যালুগুলো অ্যাড হয়ে যাবে। খেয়াল করো, বুঝতে পারলে? আবার এমনও হতে পারে, ধরো D3 একটা নিলাম, যার ভেতরে 5-এর মানটাই আলাদা আছে, ডবল ই আছে, প্লাস আর একটা এক্সট্রাও আছে, ইফ এরকম আছে। এইটা দিয়ে যদি আমি D1 কে আপডেট করি, তাহলে কি হবে, তাহলে একটা তো আপডেট হবে, আর একটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এবার D1 এর মানটা কি হলো, এটা দেখো 5-এর মানটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপডেট ফাংশন ব্যবহার করা। আচ্ছা, তারপরেরটা কি আছে, ডিল। ডেল, ডেল তো ডিলিট। ডিলিট দুভাবে লেখা যায়, ওই জন্য দুরকম ভাবে দেয়া আছে।
একটা হচ্ছে ধরো আমি D3 ডিকশনারি ডিলিট করব, তো এরকম D3 থেকে একটা ভ্যালু ডিলিট করছি, বেটার কি লিখবো, D3 ডট ডেল, না এটা এইভাবে লেখা হয় না, এইভাবে লিখতে হয়, ডেল D3 ব্র্যাকেটে ধরো দিয়ে দিলাম 6 হয়ে গেল। এবার D3 কে দেখো একটাই ভ্যালু পাবো, একটা ডিলিট হয়ে গেছে। আর গোটা D3 কে যদি ডিলিট করতে চাই তাহলেও করতে পারবো, ডেল দিয়ে ব্র্যাকেটের মধ্যে D3 লিখতে পারবো, গোটা D3টাই ডিলিট হয়ে যাবে। এবার দেখো D3 দিলে আর কোনো ডিকশনারি পাবোই না, ঠিক আছে? তাহলে ডেল ফাংশনটাকেই, ডিলিট ফাংশনটাকেই কি ভ্যালু, মানে ভ্যালু পেয়ারকে ডিলিট করতেও কাজে লাগে কি দিয়ে, গোটা ডিকশনারি ডিলিট করতেও কাজে লাগে, বুঝতে পারলে? আচ্ছা, এর পরেরটা কি আছে, ক্লিয়ার, কোনো ডিকশনারি ভ্যালু ক্লিয়ার করতে কাজে লাগে, মানে ফাঁকা হয়ে যাবে ডিকশনারিটা। যেমন ধরো D2 ডট ক্লিয়ার, এইটা যদি ব্যবহার করি, হ্যাঁ এবার দেখো D2 কে প্রিন্ট করো, দেখো ফাঁকা হয়ে যাবে। এই ছিল আমার 4-5টা আজকের মেথড। তো পরের দিন আমি বাকি যে মেথড গুলো বা ফাংশন গুলো আছে সেগুলো দেখাবো। লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সবাই।